মহিলারা নামাজে সালাম ফিরানোর পরে এই দোয়াটি যদি 7 বার পড়তে পারে সংসারের সকল অভাব অনটন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দিবে ইনশাআল্লাহ। সেই সংসারের মধ্যে কখনো কোনো অভাব অনটন থাকবে না। আমাদের মা বোনদের অনেক অবজেকশন, বিশেষ করে স্বামীর কাছে অনেক অবজেকশন করে যে তুমি আমাকে শাড়ি কিনে দিতে পারো না, তুমি আমার খাবার দাবার ভালো করে দিতে পারো না। এই অবজেকশন স্বামীর কাছে না করে, এই অবজেকশন ভাইদের কাছে না করে, এই অবজেকশন বাবার কাছে না করে আপনি যদি নিয়মিত এই আমলটা করতে পারেন ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার সংসারের উপর এত রহমত আসবে, এত সাকিনা আসবে, আপনার সংসারের সকল অভাব অনটন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দিবে। আল্লাহ পাক প্রথমে বলছেন তুমি যদি তোমার স্বামীর উপরে তাওয়াক্কুল করো, তুমি যদি তোমার ছেলের উপরে তাওয়াক্কুল করো, ভরসা করো, তাহলে সেই সংসারে কখনো অভাব অনটন দূর হবে না। তোমার সংসারে অভাব অনটন তখনই দূর হবে যখন তুমি একমাত্র আল্লাহর উপরে ভরসা করো। আল্লাহ পাক বলছেন ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যেই ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে একমাত্র আল্লাহ পাক তার জন্য যথেষ্ট হয়ে যায়। শুধু কি তাই, ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান, এত পরিমাণে রিজিক আল্লাহ পাক গোপন জায়গা থেকে তাকে বের করে দেয়, ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যা তার কল্পনার বাহিরে। আপনার কল্পনাকেও হার মানাবে যে আল্লাহ পাক আপনাকে কত দিতে পারেন। ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির, অজস্র রিজিক, অনেক সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রদান করবে। সুতরাং এই জন্য আমরা এই আমলটা করব। আমলের নিয়মটা আমি বলে দিচ্ছি। যেই সমস্ত সংসারে মা বোনেরা খালি অভাব করেন, আজকে থেকে এই অবজেকশন বাদ দিয়ে আপনার এই আমলটা শুরু করে দেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার সমস্ত অভাব অনটন দূর করে দিবে, আপনার সমস্ত চাহিদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করবে। সেই আমলটার নিয়ম হচ্ছে প্রথমত আপনাকে সুন্দর রূপে উযু করতে হবে। উযু করার পরে 2 রাকাত নফল নামাজ সালাতুল হাজাত যেটা বলে, অর্থাৎ সংসারের অভাব অনটন দূর হওয়ার জন্য আল্লাহ পাকের কাছে চাইবেন, সেজন্য 2 রাকাত সালাতুল হাজাত পড়বেন। সালাতুল হাজাত নামাজের নিয়ম হচ্ছে নরমালি আপনি যেমন করে অন্যান্য নফল নামাজ পড়েন ঠিক ওইরকম ভাবে নফল নামাজ পড়বেন, কিন্তু এর নিয়তটা হবে সালাতুল হাজাতের নিয়ত। আপনি সালাতুল হাজাত 2 রাকাত 4 রাকাত অথবা 6 রাকাত নামাজ পড়ে আপনি যতটুকু পারেন ততটুকু পড়ার পরে জায়নামাজের মধ্যখানে বসে থেকে আপনি 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই আস্তাগফিরুল্লাহ পড়ার পরে 10 বার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কারণ হচ্ছে নবী বলছেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, কোন ব্যক্তি যদি আমার উপরে একবার দুরূদ পড়ে আল্লাহ পাক তার উপরে 10 বার রহমত নাজিল করে। আর রাসূল বলছেন আস্তাগফিরুল্লাহ পড়লে গুনাহ মাফ হয়, সেই গুনাহ মাফ হওয়া অবস্থায় আপনি 11 বার পড়বেন ইয়া কাদিয়াল হাজাত, অর্থাৎ এটা হচ্ছে হাজত পূরণ হওয়ার অর্থাৎ জরুরত পূরণ হওয়ার দোয়া। আপনি 11 বার পড়বেন ইয়া কাদিয়াল হাজাত ইয়া কাদিয়াল হাজাত। এই দোয়াটা পড়ার পরে এরপরে যখন আপনি আল্লাহর কাছে হাত তুলে আপনার জরুরতের কথা বলবেন, সংসারের অভাব অনটনের কথা বলবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাকের উপর যদি আপনি ভরসা করতে পারেন তাহলে দেখবেন আল্লাহ পাক আপনার সেই ভরসার কথা রাখবে এবং আল্লাহ পাক আপনার সংসারের অভাব অনটন দূর করে দিবে। এই জন্য অবশ্যই আমাদের এই আমলগুলি করা উচিত। অনেক আমল আছে, যেমন মাগরিব নামাজের পরে সূরা ওয়াকিয়ার আমল তো কঠিন একটা আমল। আপনি যদি এই আমল করতে পারেন ওয়াল্লাহি আপনি আল্লাহর উপরে বিশ্বাস রাখেন, ইয়াকিন রাখেন, আপনার সংসারে কখনো অভাব আসবে না। এক সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হয়েছে আপনি পৃথিবী থেকে চলে যাবেন, আপনার সন্তানদের জন্য কি রেখে গেছেন? তিনি বলছেন কিছুই রাখি নাই, কিন্তু সূরা ওয়াকিয়া আছে। মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়বে আর আল্লাহ পাক তাদের জরুরত পূরণ করে দিবে, তাদের সমস্ত অভাব অনটন আল্লাহ পাক দূর করে দিবে। এই গুরুত্বপূর্ণ আমল, এই কারণে যাদের সংসার অভাব আছে তারা এই আমলগুলি অবশ্যই করব, দেখবেন ইনশাআল্লাহ আপনার সংসার থেকে অভাব অনটন আল্লাহ পাক চিরদিনের জন্য দূর করে দিবেন। আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলি বোঝার তৌফিক দান করুক, আমিন।